এটা জায়গা করা হচ্ছে এই জন্য 8 না 5 এটা 8 4 4 8 একটা অঙ্ক হচ্ছে 8 তাহলে কি বলেছে এই অঙ্কে এটা কত নাম্বার 4 4 6 পেজেরই 3 নাম্বার অঙ্ক কারণ 2 নাম্বার অঙ্কটা ওখানে অলরেডি বইয়ের কমন অঙ্ক অনেকবার করানো গেছে। এরপরে কি আছে 21 সেন্টিমিটার দীর্ঘ এবং এত সেন্টিমিটার প্রস্থ 11 সেন্টিমিটার প্রস্থ এত সেন্টিমিটার গভীর। তাহলে একটা কি করতে হবে দেখে দিলাম কোথায় গেলি পালাস না। তাহলে এইটা আর সাথে এই ধরে একটা চৌবাচ্চা যার মধ্যে জল রয়েছে যার উচ্চতা কত উচ্চতা বলে দিয়েছে 6 ডেসিমিটার 6 ডেসিমিটার। একটা জিনিস অঙ্ক বোঝা যাচ্ছে সব ডেসিমিটার রয়েছে তার মানে লিটার নিতে সুবিধা হবে। আর দৈর্ঘ্য কত বলে দিয়েছে হচ্ছে গিয়ে 21 ডেসিমিটার। প্রস্থ বলে দিয়েছে 11 ডেসিমিটার। তাহলে এবার কি বলেছে এর মধ্যে 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক 100টি লোহার গোলক যার ব্যাস কত বলেছে 21 সেন্টিমিটার। তার মানে ব্যাসার্ধ কত 21 সব বাই 2 এত সেন্টিমিটার। আমাদের ডেসিমিটার নিয়ে আসতে হবে সব কিছু। সেন্টি থেকে ডেসিতে আনতে গেলে 10 দিয়ে ভাগ। তাহলে 21 বাই 2 ইন্টু নিচে 10 এত ডিইসিআই মিটার। এটা হয়ে গেল। তাহলে এই গেল একটার হিসাবের আর। তাহলে আমাদের যেগুলো যদি জলে ডোবাই তাহলে এগুলোর আয়তনের হিসাব করতে হবে। তাহলে আয়তন একটার আয়তন কত হয় 4/3 পাই আর কিউব 4/3 পাই 22/7 আর আর কিউব মানে হচ্ছে গিয়ে এখানে আর কিউব কই গেল হ্যাঁ আর মনে হচ্ছে 21/20 তার হোল কিউব এত ডেসিমিটার কিউব। এরকম কতগুলো আছে 100টা। তাহলে ইন্টু 100 হয়ে গেল। এতগুলো ডোবালে তাহলে এর কি হবে জলতলের উচ্চতা কি হবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এরকম আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে পেতে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে লেখা আছে দেখি সেটাই বের করতে হবে। তাহলে এটা বের করতে হবে। তাহলে আমাদের পুরোটার কত আছে 6 আছে পুরোটার 6 আছে। আচ্ছা আমি হাইটগুলো উল্টো দিকে দিয়ে দিয়েছি ছবি অনুযায়ী গল্প মিলছে না। 6 এটা ছোট তাহলে এইটা হচ্ছে 6 উচ্চতা হবে আর এটা 21 তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 11 এটা হয়ে যাবে 21 এইটা দৈর্ঘ্য ঠিক আছে। এবার ঠিকঠাক ছবি অনুযায়ী ম্যাচ করছে গল্পটা উচ্চতাটা কম। তাহলে জল এখানে দেওয়ার পর জল উঠেছে কতটা বের কর ধরি উঠেছে হচ্ছে গিয়ে ধরি এইটুকু উঠেছে। তাহলে কত উচ্চতা ধরি এই উচ্চতা উঠেছে। তাহলে এই দুগুলোর আয়তন অনুযায়ী যেটুকু উঠেছে তাহলে দৈর্ঘ্য সেম রাখবো প্রস্থ সেম রাখবো আর উচ্চতা এই উচ্চতাটা নিলে যে আয়তন হবে সেই আয়তন এই আয়তনের সাথে 100টার সাথে সমান। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে এর আয়তন কত হবে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। প্রশ্নানুসারে 11 ইন্টু 21 ইন্টু 8 সমান 100 ইন্টু 4/3 ইন্টু
22/7 ইন্টু 21/20 তার হোল কিউব। এই তো অঙ্ক। দেখি তাহলে অঙ্ক করি। সাইড করে নিই এগুলো। তাহলে অঙ্ক এইচ এই পাশে রাখবো, বাকি সব ওই সাইডে নিয়ে যাব। যেহেতু কোথাও যোগ বিয়োগ নেই, সব একসাথে দাগ টেনে দিই। উপরে 100 আছে, ইন্টু 4 আছে, ইন্টু 22 আছে, ইন্টু 21, ইন্টু 21, ইন্টু 21। নববিষ্ণু। এরপরে আছে নিচে আছে 3, এরপরে আছে 7, এরপরে আছে 20, ইন্টু 20, ইন্টু 20। 11 আর 7 21 এ পাশে চলে আসলো, ইন্টু 11, ইন্টু 21। তাহলে এদিকে হয়ে গেল 21 কাটো, এখানেও 21 কাটো, এখানে 11 কাটো, এখানে 22 কাটো, থাকে 2। এখানে 7 কাটো, এখানে 21 কাটো, থাকে 3। এখানে 3 কাটো, এখানে 3 কাটো, থাকে কিছুই থাকে না, 1 থাকে। কিছুই থাকে না, 1 থাকে, ঠিক। এরপরে 0 কাটো, 0 কাটো, 0 কাটো, 0 কাটো, 2 কাটো, 2 কাটো, আর কি বলছে 4 রয়েছে, 4 কাটো, 2 কাটো, 2 কাটো, এখানে 10 পড়ে থাকলো। তাহলে উপরে আর কিচ্ছু নেই, এই তো 10 লিখলাম তো, ওই জন্য। তাহলে এখানে কি পড়ে থাকলো উপরে? 21। এটার আয়তন আর এটার আয়তন সেম। হ্যাঁ, এখানে পড়ে থাকলো 21। আর কেউ আছে কোথাও? কোথাও নেই কিচ্ছু। বাই 10 সমান সমান 2.1 ডেসিমিটার। হেভি সহজ ক্যালকুলেশন ছিল। এত ডেসিমিটার কিউব কেন, সরি এত ডেসিমিটার উচ্চতা বেরিয়েছে, তাই তো? না রে।